একটা অভিযোগ এসেছিল, দেখলাম একটা অভিযোগ দেখলাম একটা মিডিয়ার থ্রুতে, কিন্তু ওনারা হয়তো জানেন না যে এটা পথশ্রী থেকে রাস্তাটা হয়েছে। এটা সকলেই জানে যে পথশ্রী থেকে ড্রেন হয় না, কিন্তু যেহেতু মানে রাস্তাটা করতে গিয়ে দু একটা জায়গায় মানে জল জমা হয়ে যাবে, সেই জন্য ইঞ্জিনিয়াররা বাধ্য হয়ে ওখানে কিছু ড্রেনের ব্যবস্থা করেছেন যাতে মানুষের যাতায়াতটা হয় এবং জলটা বেরিয়ে যায়। এবং আপনারা দেখেছেন পেপার ব্লক দিয়ে রাস্তাটা খুব সুন্দর হচ্ছে। কী কারণে অভিযোগটা জানিয়েছে, আমার মনে হয় অত্যধিক কাজ তো আমাদের ব্যাপক হচ্ছে, প্রত্যেকটা গ্রামে সহ্য হচ্ছে কাজ হচ্ছে, বিরোধী পার্টি সহ্য হচ্ছে না, সামনে ইলেকশন, পায়ের তলায় মাটি নেই, তখন এই মিডিয়ার আশ্রয় নিচ্ছে। এটা কোন জায়গায়? এবং ওটাকে অনেকে এডিট করে ওগুলোকে চালাচ্ছেন ভিডিওগুলো, মানে প্রধানের বক্তব্যটা দেয়নি, এটা কীভাবে চালাচ্ছে সেটা একটা চিন্তার বিষয় আছে। এইভাবে যদি মিডিয়া ওরা চালাতে থাকে এটা মানুষের সম্মানহানি হচ্ছে, একটা মিথ্যাচার হচ্ছে। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আওতায় বারাবণীতে রাস্তার পাশে ড্রেন নিয়ে রাজনৈতিক অস্থিরতা। আসানসোলের বারাবণী বিধানসভা কেন্দ্রের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমনালা এলাকায় পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের অধীনে রাস্তা তৈরি করা নিয়ে রাজনৈতিক পরিবেশে উত্তপ্ত হয়ে উঠছে। জল নিষ্কাশনের জন্য ঠিকাদার কর্তৃক রাস্তার পাশে ড্রেন তৈরি করা নিয়ে মুখোমুখি হয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। তথ্যমতে সড়ক নির্মাণের সময় ওই এলাকার কয়েকটি বাড়ি থেকে নোংরা জল বারবার সড়কে জমেছিল। রাস্তার ক্ষতির আশঙ্কায় ঠিকাদার রাস্তার পাশে ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। এই বিষয়টি নিয়ে বিজেপি ঠিকাদার এবং তৃণমূলের বিরুদ্ধে প্রকল্পের নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেছে। বিজেপি বলেছে যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের অধীনে শুধুমাত্র রাস্তা নির্মাণের ব্যবস্থা আছে, ড্রেন নির্মাণের জন্য নয়। এইসব অভিযোগ প্রত্যাখ্যান করে তৃণমূল নেতা অর্শিত সিং বলেন, রাস্তা তৈরির সময় যদি বাড়ি থেকে বেরিয়ে জল রাস্তায় জমে থাকে তাহলে তার নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার। তিনি বলেন, সড়কটি ক্ষতির হাত থেকে বাঁচাতে এবং জনগণের সমস্যার সমাধানে ঠিকাদার ড্রেন নির্মাণ করেছে। অর্শিত সিংও স্বীকার করেছেন যে প্রধানত প্রকল্পের অধীনে রাস্তা নির্মাণ করা হয়। তবে বিজেপি বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করে এবং স্থানীয় জনগণকে সমস্যায় ফেলে তৃণমূলকে অপমান করার চেষ্টা করেছে। বর্তমানে এই নিয়ে এলাকায় রাজনৈতিক আলোচনা সমালোচনা জোরদার হয়েছে। আগামীকাল একজন বিজেপির দালাল রিপোর্টার এসেছিল। তিনি এসে আমি মাঝখানে যে আমাদের যে কাজ চলছে রাস্তার কাজ দেখছিলাম, আমাকে বলে একজন এসেছি দেখা করো। আমি এসেছি, দেখছি না, আমি তখন বুঝতে পারিনি যে সে বিজেপির পক্ষ থেকে এসেছে, দালালগিরি করছে। এসে বলছে যে এটা ড্রেন হচ্ছে। হ্যাঁ, ড্রেন হচ্ছে। তো বলছে এটা কিসের ড্রেন, মানে কোন প্রকল্প থেকে? মানে পথশ্রী প্রকল্প থেকে হচ্ছে। তো পথশ্রী থেকে ড্রেন তো হয় না বলছে। তো আমরা সেটা ইঞ্জিনিয়ার জানবে, সেটা বললাম আমি। তো ও বলছে না, প্রধানের সামনে, বাড়ির সামনে ড্রেন হচ্ছে। এরকম ড্রেন 3টে ধরা হয়েছে, 3টে ড্রেন করে দেবে। পাবলিকের ডিমান্ড আছে যে অনেক জায়গায় জলাশয় আছে এবং সেই রাস্তা যাতে ক্ষতিগ্রস্ত না হয় ভবিষ্যতে, সেই কারণে এই ড্রেনটা ওইখান থেকে শুরু করে একটা পুকুরের মধ্যে ফেলে দেওয়া হবে। এবং সেই পুকুরটা শুকিয়ে গেছে, মানে ওরা বললো যে পুকুর মালিক যে ড্রেনটা এদিকে করে দিলে, ব্যবস্থা করে দিলে ভালো হয়। তো সেটা আমার চিন্তাধারা ছিল মাথার মধ্যে। তো আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে দেখুন, যখন এটা করবেন তখন এটা আর একটু করে দিলে ভালো হয়। কত বাড়ির জল পড়বে ড্রেনে? এটা 4-5টা বাড়ির জল পড়বে। আর কালকে যে বিষয়টা হয়েছে, ওরা বলছিল যে রাস্তার যে একটা ইটাগুলো বলছিল মজবুত নয়। তো আমাদের কিন্তু ইঞ্জিনিয়ার যে কাজটা করছেন তখন বললো যে ওরা চলুক আমার সাথে, সেখানে লেবের টেস্ট হবে। হ্যাঁ, যদি লেবের টেস্টে যদি যায় পড়ে, যদি বেরিয়ে যায় কোনো খারাপ, তো আমি ফেলে দেবো, অন্য ইটা লাগিয়ে দেবো। কিন্তু তা আর করতে পারে না। কিছু আমাদের এখানে আছে যে ছেলে যে মদ খেয়ে বিশৃঙ্খল করার চেষ্টা করছে, প্রতিটা কাজের মাধ্যমে উন্নয়ন দেখতে পাচ্ছি না। এগুলো একটা বিজেপির বিশাল চক্রান্ত, তাদের ষড়যন্ত্র আছেই, সেটা আমরা বুঝতে পারছি সকলেই, এবং সমস্ত গ্রামবাসী বুঝতে পারছে। আমাদের যেভাবে মাননীয় জনতা মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করেছেন, বিশাল উন্নয়ন করেছেন, এবং আমাদের আরও ড্রেন ধরা আছে, সেগুলো আবাসের কাজ, অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান, অনেকগুলো ড্রেন ধরা আছে এবং ড্রেনের মধ্যে স্ল্যাবও ধরা আছে। আপনি দেখে নিতে পারেন যে গ্রামে কত কিছু উন্নয়ন হচ্ছে। আজকে যেমন একটা শেড আমাদের ব্লক সভাপতি এসেছিলেন, একটা শেডের উদ্বোধন করলো, 13 লাখ টাকা শেড, বিশাল শেড, মানুষ ভীষণ উপকৃত হয়েছে। আজকে একটা হাই মাস্টার লাইট লাগছে, গ্রামের ছেলেদের একটা চাহিদা ছিল যে আমাদের গ্রামে একটা হাই মাস্টার, সেটা আজকে হবে, লাগানো হবে। কী নাম হলো আপনার? আমার নাম সুভাষিস মণ্ডল, এটা গ্রাম পঞ্চায়েতের প্রধান।